দুশ্চিন্তা দূর করার উপায়। বিশ্বনবীর চমৎকার হাদিস। বিপদ আপদ মানব জীবনের নিত্যসঙ্গী, মানসিক অস্থিরতা জীবনের অংশ। বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে, রহমতও হতে পারে। বিপদ আসার পর যদি গুনাহ বেড়ে যায়, আমল কমে যায়, তাহলে বুঝতে হবে যে এটি আল্লাহর পক্ষ থেকে আযাব। পক্ষান্তরে যদি বিপদ আসার পর আমল বেড়ে যায়, তাহলে বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত। কোরআন ও হাদিসের আলোকে দুশ্চিন্তা ও বিপদ আপদে ইমানদারের 10টি করণীয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, ভালো মন্দ তাকদিরের ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন। কেননা তাকদিরের ওপর পূর্ণ আস্থাবান ব্যক্তিকে দুশ্চিন্তা কাবু করতে পারে না। এ বিষয়ে পবিত্র কোরআনে আছে, আল্লাহ তোমাদের ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান, তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। নাম্বার 2, দুনিয়ার বিপদের তুলনায় পরকালের বিপদের কথা স্মরণ করো। দুনিয়ার বিপদ আপদ আপনার জন্য পরকালের বিপদ থেকে রেহাই পাওয়ার কারণ হতে পারে। আর পরকালের বিভীষিকাময় পরিস্থিতির তুলনায় দুনিয়ার বিপদ আপদ খুবই নগণ্য। মহান আল্লাহ ইরশাদ করেন, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, সেদিন তাদের মন হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে। নাম্বার 3, চিন্তার মোড় ঘুরিয়ে দিন। নিজের চেয়ে নিজের মানুষদের অবস্থার দিকে তাকান। ভাবুন আল্লাহ আপনাকে তার থেকে ভালো রেখেছেন। মনোবিজ্ঞানীরাও ডিপ্রেশনের চিকিৎসা হিসেবে রোগীকে এইভাবে চিন্তা করার উপদেশ দিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই চিকিৎসার এই পদ্ধতি প্রয়োগ করেছিলেন। হাদিসে এসেছে, খাব্বার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলাম এই অবস্থায় যে তিনি কাবা ঘরের ছায়ায় একটি চাঁদের ঠেস দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা বললাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? জবাবে তিনি বলেন, তোমাদের জানা উচিত তোমাদের আগের মুমিন লোকদের এই অবস্থা ছিল যে একজন মানুষকে ধরে আনা হতো, তার জন্য গর্ত খুঁড়ে তাকে তার মধ্যে পুঁতে রাখা হতো। অতঃপর তার মাথার উপর করাত চালিয়ে তাকে 2 খণ্ড করে দেওয়া হতো এবং দেহের গোস্তের নিচে হাড় পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে শাস্তি দেওয়া হতো। কিন্তু এই কঠোর পরীক্ষা তাকে তার দিন থেকে ফেরাতে পারে না। নাম্বার 4, আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করুন। তার ওপর ভরসা রাখুন। আশা রাখুন যে তিনি আপনাকে আপনার দুরবস্থা থেকে নাজাত দেবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেরূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। নাম্বার 5, ধৈর্য ধরুন। বিশ্বাস করুন যে কষ্টের পর স্বাচ্ছন্দ্য আছে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আছে। পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। নাম্বার 6, সালাতুল হাজত পড়ুন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুশ্চিন্তা পড়তেন, নামাজে মগ্ন হতেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নাম্বার 7, বেশি বেশি ইস্তিগফার করুন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো মহা ক্ষমাশীল। ফলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অল্পকণীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। নাম্বার 8, অধিক হারে দরুদ পড়ুন। হাদিসে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার ওপর অধিক হারে দরুদ পাঠ করে থাকি। আমার সবচেয়ে কতটুকু আপনার প্রতি দরুদ পাঠ ব্যয় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যতটুকু ইচ্ছা। আমি বললাম, 1/4 সময়। তিনি বললেন, তোমার ইচ্ছা, কিন্তু যদি আরও বাড়াও তবে ভালো। আমি বললাম, অর্ধেক সময়। তিনি বলেন, তোমার যা ইচ্ছা, তবে আরও বৃদ্ধি করলে তাও ভালো। আমি বললাম, 2/3 সময়। তিনি বলেন, তোমার ইচ্ছা, তবে আরও বাড়ালে তাও ভালো। আমি বললাম, আমার সবটুকু সময় আপনার ওপর দরুদ পাঠে লাগাবো। তিনি বললেন, তাহলে তো তোমার চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে আর তোমার গুনাহ মাফ করা হবে। নাম্বার 9, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন। নির্ভরযোগ্য আমলের সঙ্গে অভিমত গ্রহণ করুন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি পরামর্শ কামনা করে সে অকৃতকার্য হয় না। নাম্বার 10, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে নাজাতের উদ্দেশ্যে হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। ওই দোয়াগুলি বেশি বেশি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে অবগত আছি, কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হচ্ছে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়া।
দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। চিন্তা ও পেরেশানির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দাল্লা ইয়াদ্দিনী ওয়া গালাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় এই দোয়া পড়তেন। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।